হযরত রাবিয়া বসরি আল্লাহর প্রেমের মধ্যে তো মগ্ন হইলা, আল্লাহর এত বড় ফাকুল হইলা রে ভাই। এশার নামাজ পড়িয়া নামাজের মুসাল্লাত বইয়া নফল ইবাদত হল খতরা। ওই সময় দেখুন ঘরের ভিতরে খান কোন একটা মানুষের লড়াচড়া করে, সালাম ফিরাইবার আগে বুঝবেন গুটুর গুটুর শব্দ করে। সুর বেটা গড় হামাইয়া রাবিয়া বসরির ঘর থেকে সামান হল লইয়া যাওয়াত লাগলো। এই মাত্র দরজার মধ্যে টুকি মারে, সুর বেটায় দেখে সমস্ত দরজা জানালা গুলা আল্লাহর হুকমে বারে দিয়া লোক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুর বেটা আল্লাহ চিৎকার শুরু করলো। রাবিয়া বসরির ধ্যান ভাঙ্গিয়া দেখলা ঘরের মধ্যে একটা বেগানা পুরুষ। ও সালাম দিয়া কইনো আল্লাহর গোলাম, আমার ঘরে কোনো খাদিম নাই, আমার কোনো বেটা মানুষ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, তুমি খান থেকে আমার ঘরখানো প্রবেশ করলায়। সুর বেটা হইল আল্লাহর বান্দি, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি একজন সুর না খাস্তা না ফরমান মানুষ। তোমার ঘরের মধ্যে চুরি ঢুকিয়া তোমার ঘরের সামান লইয়া যখন যাওয়াত লাগলাম, দেখি ঘরের দরওয়াজাগুলা বাহিরের দিকে অটোমেটিক লক হয়ে গেল গিয়া। ও আল্লাহর বান্দি, তোমার কাছে আমি হাত জোড় করিয়া মাফ চাইয়ার, আর জীবনে কোনোদিন চুরি করতাম না, আপনি আমার মাফ করিয়া দেখুয়া, আর দরওয়াজা খানটা খুলিয়া দে, আপনার বাড়ির থাকি বারইয়া যাইতাম। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়ে কইলা রে বাবাই যাও, আর কোনোদিন চুরি করিও না, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতা, আমিও লগে তোমারে মাফ করিয়া দিলাম। রাবিয়া বসরের কথা শেষ হওয়ার লগে লগে অটোমেটিক্যালি সমস্ত দরওয়াজা জানালাগুলা খুলে গেল রে ভাই। রাবিয়া বসরের ঘর থেকে সুর বেটা চলে গেল। ও যুবরাজনগরের মুসলমান, সুরের মনে কিরা খেত থাকে, সুর বেটা কইল যে করো হামানির বাদে অটোমেটিক্যালি দরওয়াজাগুলা লোক হয়ে যায়, নিশ্চয় এই ঘরের মধ্যে মাল আছে। সঙ্গে সঙ্গে রাবিয়া বসরির ঘর সুর বেটা আবার যখন প্রবেশ করে, আবার মালগুলা লইয়া যখন রওনা দিত চায়, আবার দেখুন ঘরের দরওয়াজা জানালা অটোমেটিক্যালি লক হয়ে গেল। চতুর্দিকে তাপরানি আরম্ভ করলো। রাবিয়া বসরির জান ভাঙ্গি গেল গিয়া। ফরমাইনো আল্লাহর গোলাম, আমার ঘর আবার খানে প্রবেশ করলায়। সুর বেটা কইল রাবিয়া বসরি, তোমার ঘর মাল আছে মনে করিয়া লোভ সামলাইতে পারি নাই, এর লাগি তোমার ঘরের ভিতরে প্রবেশ করছি, দয়া করি আমার মাফ করিয়া দে, আর জীবনে কোনোদিন চুরির নাম লইতাম নাই। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া লগে লগে কইন আল্লাহর গোলাম, প্রথম শর্ত অনুযায়ী তোমার আমি মাফ করিয়া দিলেও এবার তোমার অভ্যাস তুমি পরিবর্তন করতে পারো নাই, এখন আমি তোমারে মাফ করিয়া দিমু, মগর একটা শর্ত হইল বুড়ে কিতা, ও তল নাই বদনা, বদনার তল নাই বদনা গুলইয়া যাও, ও ফুরকিত তাকি ফানি আনিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া তওবা করিয়া আমার সামনে তাকি বিদায় নেও, এরপরে আমি তোমারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। সুরে কইল আল্লাহ, চুরি থামাইয়া এক বিপদ, দরা খাইয়া আর এক বিপদ, এখন বেটিয়ে কয় বদনা লইয়া ফুরকিত দিতাম, যে বদনা লইয়া যেটা বিকুর তল নাই, তলা বুঝেন তো, হ্যাঁ আপনারা খুঁজেন তলা নাই, বদলা ফানি আটকিব নি? ও রাবিয়া বসরি মাফ চাইয়ার মাফ দেও, ইগুর মধ্যে কোনোদিন ফানি আটকিত নাই। রাবিয়া বসরিয়ে কইলা বাইরে যাও, বিসমিল্লাহ কইয়া গিয়া তুমি ফানির মধ্যে ডুবা মারিও, এক কাতরা ফানি পড়তো নাই। সুবহানাল্লাহ। সুর বেটায় বদনাগু লইয়া গেল গিরে ভাই। ও বদনাগু লইয়া গিয়া যখন ফানির মধ্যে জাতা মারলো, জাতা মারা যা ফানি উঠেন লইয়া ইয়া দেখে এক কাতরা ফানি পড়ে নাই। সুন্দর করি ফানি দিয়ে উযু করিয়া রাবিয়া বসরির সামনে থেকে বিদায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ও রাবিয়া বসরিয়ে সারাটা রাত ইবাদত করিয়া সকালবেলা যখন ফাঁকঘরের মধ্যে যাই দেওয়াই গিয়া দেখুন ফাঁকঘরের ভিতরে কোনো ফেয়াদ নাই রান্না করার লাগিয়া। রাবিয়া বসরি আল্লাহর আদালতর দিকে হল্লা তুলা মারিয়া থাকে, এখন আল্লাহ আমার তো কোনো হরুতাও নাই, বেটাও নাই, বেটিও নাই, আমার ঘরে কোনো খাদিম নাই, বাজারও গেলে তো তোমার ধ্যান ভাঙ্গিলাইমু, বাজারও গেলে বেগানা পুরুষ হলে আমারে দেখিলাইবা। ও যুবরাজনগর মা বই নকল, কত আটা ময়দা মূর্খর বিচ্ছিন্নামিত মুখের মধ্যে লাগা, কত নাফরমানি নিমখ হারামি করো, জামাই রাফরকে কত বেটার লগে কথাবার্তা করো, আর বেটি রাফরকে কত বার্তা, কত জমিনের মধ্যে নাফরমানি আর নিমখ হারামি করো। একটা বার স্মরণ রাখিও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন স্ত্রী যদি স্বামীর আমানত জমিনের মধ্যে নষ্ট করিলায়, স্ত্রীর লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রাবিয়া বসরিয়ে আকাশের দিকে তাকায়, আল্লাহর আদালতের মধ্যে যখন কথা হন, গো আল্লাহ আমার ঘরে কোনো খাতিম নাই, বেটা মানুষ নাই,
দয়া করিয়া যদি একটা লাইন করিয়া দিতায় লগে লগে রাবিয়া বছরে হতা কান্তা হইয়া গিয়া গড় তাকি বাড়িয়া যখন আসমানের দিকে তাকায় যখন একটা সিল নামক মখলুক রে ভাই টুটোর মধ্যে একটা ফিয়াদ দুইয়ের ঠেঙ্গর মধ্যে দুইটা ফিয়াদ লইয়া রাবিয়া বছরের উঠানোর মধ্যে ঘুরাঘুরি করে সুবহানাল্লাহ। রাবিয়া বছরী সাইট হইলা সিলাইয়া তিনটা ফিয়াদ লইয়া আয়া রাবিয়া বছরীর ঘরের মধ্যে প্রবেশ করিয়া ফাঁক গড় ফিয়াদ কিন্তু চলে গেল। রাবিয়া বছরী রান্না বান্না শুরু করুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বিশ্ব নবী বলেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মোহাব্বতর বনি যাইবা আল্লাহর খাঁটি গোলাম হই দিবাই আল্লাহর আশিক আর পাগল তুমি হইবাই। ও যুবরাজনগর যুবক হল খার প্রেমের মধ্যে মধ্যে তো পাগল হইলাই একটা বার্তা কি মাথা ওকে বালিশের লগে লাগিয়া চিন্তা করলে রাওয়াই মালাকুল মউতে যখন তোর লগে মুলাকাত করবা দুনিয়ার কোনো আলিমে তোরে সাহায্য করতা নাই দুনিয়ার কোনো মুরব্বী তোমারে সাহায্য করতা নাই। যদি নাফরমানি হালত তোমার মতো মানুষ মারা যাও গোটা ত্রিপুরা রাজ্যের মেসা বখলা নিয়াও যদি দোয়া করাও আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর নিমক খারামিয়ার নাফরমানি লইয়া জমিন তাকি বিদায় নিলে আল্লাহ তোমার কবর খান জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ। ও রাবিয়া বছরী সাধারণ কোনো মহিলা নাই আল্লাহ এত পাগল আর এত আশিক আর বাদে ও রাবিয়া বছরীর মতো মানুষরে দুনিয়ার সবচাইতে বাসা একজন আলিম যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বছরী রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বছরীর মতো মানুষরে বিবাহর প্রস্তাব দেন সুবহানাল্লাহ। রাবিয়া বছরী খালা মানুষ সবাই আমি জাবির হুসাইন কেমন খালা ও বাসনের তল তাকি আরো খালা এর তাকি আরো খালা এর বাদেও বাড়তি মানুষ মুখের মধ্যে চাইতে মায়া পর্যন্ত লাগে না। ই জমানার পয়েন্টে ইলা কোনো মেয়ে দেখলে বিয়া করা তো দূরের কথা 5 লাখ টাকা দিলেও বিয়া করতো নাই হও ঠিক কিনা। রাবিয়া বছরী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যুগর শ্রেষ্ঠ ইমাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বছরী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ও রাবিয়া বছরী তোমারে আমি বিবাহ করতাম যদি তোমার মত থাকে তুমি রাজি থাকো। রাবিয়া বছরী ফরমাইন হাসান বছরী আমি রাবিয়া বছরী তোমারে কইয়ার 4টা সওয়ালের আনসার যদি 4টা কোয়েকশনের আনসার যদি আপনি আমারে দিতে পারেন আমি রাবিয়া বছরী নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারে হাজবেন্ড হিসাবে মানিয়া নিমু সুবহানাল্লাহ। কয়টা কোয়েকশন হইতাম নি আয় কইলে বেটিনতে ফুরি ফুরি নি কিনতে হিকিলি বানু এগুলা তুমি জানো ডাক্তার হই দিবা। হ্যাঁ রাবিয়া বছরী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ভাই রাওয়া তুমি এখন পর্যন্ত আমার লাগি বেগানা পুরুষ আমিও তোমার লাগি বেগানা নারী আমি তোমারে পর্দার ভিতর থাকি কোয়েকশন করমু তুমি পর্দার বাহির থাকি জবাব দিবা। হাসান বছরী রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে। পর্দার ভিতরে রাবিয়া বছরী পর্দার বাহিরে যুগ শ্রেষ্ঠ ইমাম যুগ শ্রেষ্ঠ ফকিহ ইমামে হাসান বছরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বসা 1 নম্বর কোয়েকশন ও হাসান বছরী কিয়ামতের ময়দানে আল্লাহ 2টা জামাত বানাইবা একটা জামাত হইয়া থাকলো জান্নাতি আর একটা জামাত হইয়া থাকলো জাহান্নামী। খোসাইন দেবা হাসান বছরী ও জামাতের মধ্যে আমি রাবিয়া বছরী রে আল্লাহ আমার জান্নাতি হলর জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করবা নাকি জাহান্নামী হলর নামের ভিতরে অন্তর্ভুক্ত করবা। হাসান বছরী লগে লগে কুরবানি ফালায় সঙ্গে সঙ্গে কইন রাবিয়া বছরী এই যে তোর কোয়েকশনের আনসার আমি তো দেওয়া দূরের কথা দুনিয়ার কোনো মানুষে দেওয়ার ক্ষমতা নাই সুবহানাল্লাহ। রাবিয়া বছরী ফরমান টেনশন না ডরাইবা না এখনো 3টা কোয়েকশন রইছে 2টা যদি দিতে পারেন আপনি আমার নির্দ্বিধায় বিবাহ করতে পারবা। 2 নম্বর কোয়েকশন ও হাসান বছরী কিয়ামতের ময়দান আল্লাহ এখন দাড়ি পাল্লা রাখবা উম্মতে মুহাম্মদের নেকি আর গুনাহ ওজন করবা খেওরের নেকির পাল্লা ওখান বাড়ি হইব খেওরের গুনার পাল্লা ওখান বাড়ি হইব। খোসাইন দেবা হাসান বছরী কিয়ামতের দিন আল্লাহ আমার নেকির পাল্লা বাড়ি করবা কি আমার জাহান্নামের পাল্লা খান্তা বাড়ি করবা। হাসান বছরী ফরমান রাবিয়া বছরী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার এই জাতের কোয়েকশন করিয়া আপনি আমার শর্মিন্দা করবা না আমি কোনোদিন ইতা আনসার দিতে পারতাম না সুবহানাল্লাহ। 3 নম্বর কোয়েকশন ও হাসান বছরী এখনো পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করেন
এখনো 2টা কোয়েশ্চন রইছে, ও 2টাও যদি আনসার দিতে পারেন আমি আপনারে হাজবেন্ড হিসাবে গ্রহণ করমু। সুবহানাল্লাহ। 3 নম্বর কোয়েশ্চন হাসান বসরি, কিয়ামতের ময়দানে আল্লাহ এখন ফুলসিরাতর ঘাট রাখবেন ফুলসিরাতর ঘাট এখান বড় দর বাড়িতে রাখবা। আমরা হরুতায় মাইকো মাঝে মধ্যে গজল হন, চুল হইতে বাড়িক আল্লাহ, কুর হইতে দার, কি হালে ফার হইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট। ফুলসিরাতর ঘাট এখান বড় থেদি থাকবো রে ভাই, থেদি থাকবো, এত দাঁড় থাকবো, বেলেটর দাঁড় থেকে আরো বেশি দাঁড় থাকবো। জাহান্নামী মানুষে ফুলসিরাতর ঘাটো ভাড়া মারার লোকে লোকে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর খাস মায়ার বান্দাতা হয়, আল্লাহর খাস মহব্বতর বান্দিতা হয়, এরা আল্লাহ ও ফুলসিরাতর ঘাট ওখান দেওয়াই বিদ্যুৎ গতিতে ভার করাইয়া চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইবা। হোক সুবহানাল্লাহ। ও রাবিয়া বসরিয়া ফরমাইন হাসান বসরি, কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ জাহান্নামের জন্য তোর মাঝখানে এখন ফুলসিরাতর ঘাট রাখবা। খোসাইন দেবা হাসান বসরি, একদল মানুষ বিদ্যুৎ গতিতে পার হইয়া জাহান্নাম জান্নাতের মধ্যে যাইবা, আর একদল মানুষ পার হইয়া জাহান্নাম পার হইতে পারতা নাই, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি রাবিয়া বসরি কিয়ামতের মাঠে বিদ্যুৎ গতিতে পার হইতাম পারমু নাকি স্লিপ করিয়া জাহান্নামের মধ্যে যাইমু গিয়া? হাসান বসরি ফরমায়, আল্লাহর বান্দি আর আমারে কোয়েকশন করি শরম দিও না, তুমি 4 নম্বরটা আমারে ফুরাও, আমি তোমার সামনে থাকি বিদায় নিতাম। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ফরমায় হাসান বসরি, কিয়ামতের ময়দানে আল্লাহ 2টা জমাত বানায়া একদল মানুষের ডান হাতের মধ্যে নামা আমল দিবা, আর একদল মানুষের বাম হাতের মধ্যে নামা আমল দিবা। যারার মধ্যে ডান হাতের মধ্যে নামা আমল দেওয়া হবে এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবা, আর যারার হাতের মধ্যে বাম হাতের মধ্যে নামা আমল দেওয়া হবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা। হোসাইন দেবা হাসান বসরি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার ডাইনা তো নামা আমল দিবা নাকি আমার বাম হাতের মধ্যে নামা আমল দিবা? ইমামে হাসান বসরি ফরমান, রাবিয়া বসরি তোমার মতো মানুষের সামনে আমি বড় ভুল করলাম, আপনি আমার মাফ করিয়া দিলাই, আমার পক্ষে সওয়ালের জবাব দেওয়া সম্ভব নাই। রাবিয়া বসরি লগে লগে ফরমান, ও আল্লাহর বান্দা, তোমার মতো মানুষের আমি আমার কোরআনিয়া সময় দিতাম পারি নাই, তোমার কথা খামতা রাখতে পারি নাই, আপনি আমার দয়া করি মাফ করিয়া দিবা। আমি যাই আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর দাসত্ব গোলামি করিয়া আল্লাহর মায়ার কিভাবে বনা যায়। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা জাতির আল্লাহ স্মরণ করিয়া ফরমায়, ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার দমিনের মধ্যে ভয় করো, আমি আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অর্জন করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়াওয়ালার মানুষের বড় দাম রে ভাই, তাকওয়াওয়ালা মানুষের বড় ইজ্জত রে ভাই। কিয়ামতের ময়দানে তাকওয়াওয়ালা মানুষের আল্লাহ সম্মানিত বানাইয়া আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর তাকওয়া কাহাকে বলে? তাকওয়া শব্দের অর্থ ইয়া থাকলো আল্লাহর ভয়, আল্লাহর ডর। যে মুসলমানের অন্তরের মধ্যে ডর পাওয়া যায়, যে হিন্দু ভাইয়ান্তর অন্তরের ভিতরে ডর পাওয়া যায়, যে খ্রিস্টান ভাইয়ান্তর ভিতরে আল্লাহ তাআলার ব্যাপারে ডর পাওয়া যায়। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন আদম সন্তানে তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। ও আল্লাহ তোমার এখানে ডরাইতাম, ও আল্লাহ তার শান ও শৌকত বুঝাইতে গিয়া, আল্লাহ তার মান ও মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ আপনার আমার সামনে একদম ফ্রেশ ভাবে একটা আনসার আনছেন।
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, একদিন তোমরা আসলে না, একদিন তোমরা না ছিল না, মুখ ছিল না, কোনো চিহ্ন ছিল না। আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক আদম সন্তানকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, কারণ আমি আল্লাহ, ও আল্লাহ দিন আছে তাকি নাই বানাইতাম পারি, নাই তাকি আছে বানাইতাম পারি। তানোর নাম কিতা ভাই? দিন আছে তাকি নাই বানাই, নাই তাকি আছে বানাই, তানোর নাম কিতা? আর দূরে বলেন ও আল্লাহ। তান শান বুঝাইতে গিয়া, আল্লাহ তান মান বুঝাইতে গিয়া, পাওয়ার দে বুঝাইতে গিয়া পৃথিবীর মানুষের ফরমায় ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি একজন আদম তাকিয়া, একজন মানুষ তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও খলাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের ফাজরের থেরা হাড্ডি তাকিয়া, দুনিয়ার সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া, ও জায়গাত তাকিয়া তোমাদের মা এবং দাদি, পৃথিবীর প্রতিজন আদম সন্তানের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখরা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত আরাম আসলা, বিশ্রাম আসলা, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। আমরা মাঝে মাঝে লিখি না, লেখালেখি করি, সিঙ্গেল লাইফ আইলো খান্তা কি হযরতে আদম রে আল্লাহ জান্নাত বানাইয়া সিঙ্গেল লাইফ দিছলা। রে আদম যতদিন জান্নাত থাকবা বেস্ট থাকবা, যতদিন জান্নাত একলা থাকবা বেস্ট থাকবা। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কয় যুবতী আমরা কিছু যুবকার যুবতীয়ে ও দেখবা ফেসবুক করে বা অটো লেখবা আই এম সিঙ্গেল বয়, আই এম সিঙ্গেল লেডি, আই এম সিঙ্গেল গার্লস, আই এম ও তালে হইন। অর্থাৎ দুনিয়ার ওখান তারা বুঝায় ও দুনিয়া আড়ুয়াই নহল, আমরা কোনো কে বুঝেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনারা উঠা উঠি খতরা কিতাব শেষ হয়ে গেছে নিওয়াজ তে লড়েন কেন? আশ্চর্য আমরা সমাজ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত আরাম আসলা, ঘুমটা কি উঠিয়া দেখছেন জান্নাত এত সুন্দর এক রমণী মহিলা মানুষ। ও আল্লাহ ও তাফসীরে ইবনে কাসীর ও আয়াতের তাফসীর লেখরা আল্লাহ পুরুষ জাতির অন্তর ভালোবাসা দিছেন আর নারী জাতির চেহারা আকর্ষণ দিছেন। হোকা সুবহানাল্লাহ। এর লাগি এই জমানাত বেটাইতে বেটিন পছন্দ করেন, ফাও দেখিয়া না তুতা দেখিয়া। ও আল্লাহর মাথি না রে বা ইনো শরমর কিছু নাই তো, ইনো বহুত বেটান বিয়াতি আসো না বিয়াতি আসো তুতা দেখিয়া তো সারায় বালা যদি মাল দই আমার তুতা আলা তো বিউটিফুল সো নাইস ভেরি নাইস সারা হইছিল। তো হযরতে আদমের জন্য তো ঘুমটা কি উঠিয়া দেখো তো সুন্দর এক রমণী জক জক করে চেহারা আকর্ষণ। হযরতে হাওয়ার আর্থান দিল মায়া নেগেটিভ পজিটিভ এখানো আখতা আখতে সময় ঠান দিছে, দাল লইতা চাইছিলা গফ করতা। আল্লাহ কইলো ও আদম খবরদার এখনো দাঁড় লইও না, দাঁড়ও যাইও না, গফ করিও না। বলে এখানে কি তো হইছে বিয়ে তুমি এখন পর্যন্ত তোমার স্ত্রী হইছে না। আল্লাহ স্ত্রী আবার কিতা তুমি বিয়া করো মোহরানা দেও বাদে দাঁড়ো দাও। সুবহানাল্লাহ হইতা না নি? অর্থাৎ কিতা বুঝায় শরীয়তে ওখান বুঝায় যে মানব সভ্যতার প্রথম যুগ, মানব সভ্যতার শুরুয়াত বিয়া দিন করছেন আমরা বাপে নগদ মোর দিয়া না বাকি দিয়া মাতুন না খানে। আর আমরার বিয়া কিয়ামত বাকি, আমরার বিয়ার মোর কিয়ামত বাকি। ইলা যদি কোনো বাই আনতে বিয়া করতে সময় মোরানা 5 লাখ লেখায় আর মনে মনে কই দূরই কোন দেওয়া লাগতো না, এন লাগি বিয়া হালাল হইছে না। ই বেটির দারো দেওয়াও হারাম, টাচ করাও হারাম, সম্পূর্ণ হারাম। লাগি মোর কোন একজন স্ত্রীর প্রাপ্য কোন দিতেও লাগতো। আমরা আসামও বা আপনারা ত্রিপুরা সিলোডি মানুষ যারা আছেন, মানুষ মারা যাওয়ার বাদে কোনো বাই মরি গেলে তার বউ তুইয়া, কোনো চাচা মরি গেলে তার চাচি তুইয়া, কোনো বাই তান হৈতরি তুইয়া মরি গেলে হৈতরিয়া খান্তন নানি বাড়ি ও বেজান খান্তন রিয়াইল দিয়া খান্তন খান্দার বাদে দেখবা এক গুঁড়ো খৈন নানি বলে আল্লাহ বাই সাহেব লইয়া যারা কি বাবির দাবি খান্তা ছাড়াও না। আপনারা আমার খুব কাছেন, আপনারা কমন সেন্স দিয়ে আমার আনসার দেখুয়া এক মানুষের হাজবেন্ড মারা যাওয়ার বাদে এই স্ত্রী স্বাভাবিকটা হই না অস্বাভাবিকটা হই? অস্বাভাবিক না,
তার মাইন্ড জায়গাত থাকে না, অন্তর মরি যায়, খান্দিতে খান্দিতে শরীরের হবত যায় গিয়া। এই সময় আপনারা একজন পুরুষ মানুষের দাবি ছাড়ানি, অর্থাৎ তার সবচাইতে মূল্যবান সম্পদ মহারানা অগুন্তর কথা ইয়াদ করিয়া দেওয়া, এটা জুলুম না ন্যায়? ইনসাফ না জুলুম? জুলুম না। আপনারা কোন বিবেকে গিয়া রে ভাই সাহেবের দাবি বিদ্যা সারাও না? আমিও হইয়ার যুবনা যুবনগর বেটিন তোরে হইয়ার চাচা ডাক্তা হইলেও খরা ছাড়িস না রে চাচা, আগে মোর দে বাদে দা। এগুন বেটির প্রাপ্য। হ্যাঁ, বেটিয়ে তোমার গরো খাইয়া সংসার করিয়া যদি সুখী হয়, খুশি হয়, আর যদি কয় চাচা আমার আর মোর লাগতো না রে ভাই, তুমি তোমার দাবি ছাড়ি দিলাম, ও মনে করলে গাঁট ফার হয়ে গেছে। কিন্তু মারিয়া মুফতি হকলের ফতুয়া লইয়া পুলিশের গরম দিয়া একজন বেটিরে নির্যাতন করিয়া তাইর মোহর আত্মসাৎ করা, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তাইর গুণ ঘুরাইয়া দিছ না, আল্লাহ কি কসম যত বড় মুফাসসির আর মুহাদ্দিস আল্লাহ ছাড়িয়া দিত না, এগুন দিবা। হযরতে আদম আর হাওয়ার বিয়া হইছে জন্নত নগদ মোর দিয়া, নগদ না বাকি ভাই মাথুই না খালি, আর আমরার বিয়া সব এলাকি। যুবক সমাজ যারা বিবাহিতা নাই, চেষ্টা করিও বেটিন তোরে কম মর দিয়া নগদ মর দিতা, এতে কম দিলাম। ক্যাপাসিটি যতখান বেরিব, হাহারে যতখান বেরিব, অতটুকু দিয়া নগদ দিলাই। আর যদি ভালো না যে সংসার করবাই, মাঝে মাঝে 5,000 2,000 3,000 জমাইয়া তুইও আমার বোন দে তাই মোরগি দিতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়ার জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে আদম আর হাওয়ার মুহাব্বতের সম্পর্কের মাধ্যম দিয়া আমি আল্লাহ জোড়া জোড়া সন্তান হল আদম সন্তান হল সৃষ্টি করলাম। আর প্রত্যেকটা আদম সন্তানের সৃষ্টি করিয়া আমি আল্লাহ এক জায়গার মধ্যে রাখি নাই, পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। হুক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখরা, আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ জাতিরে দিল রে ভাই। কিন্তু এক আদম আলাইহিস সালাম থেকে সবচেয়ে সৃষ্টি করলেও একজনের ফেস আর একজনের লগে মিলে না, একজনের হাত আর একজনের লগে মিলে না। ও তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা, আল্লাহ এক আদম থেকে গোটা পৃথিবীর মানব সভ্যতার সৃষ্টি করলেও মগর একজনের লগে আরেকজনের কোনো সময় মিল থাকে না। প্রত্যেকটা মানুষের আলাদা কোয়ালিটি, প্রত্যেকটা মানুষের আলাদা ক্যাটাগরি, প্রত্যেকটা মানুষের আলাদা মডেল দিয়ে আল্লাহ ও জমিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। করছেন না? আমরা অন্য যতজন বাত আছি সারার মডেল একনি, সারার ফেস একনি, ফেস ওরাইয়া তো কুয়া মনে করেন ফিঙ্গার। আমরা সাধারণত আঙ্গুল দিয়ে ফিঙ্গার দেই না নি ভাই, অন্য যতটা পাই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একজনের ফিঙ্গার দিয়ে সবার মোবাইল খুলবো নি কেনে? অর্থাৎ হে যদি তার তোমার যদি সারা লাগাও তত হিকুবে লেখমা, মগর যে তার মোবাইল তার আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিছে, তার আঙ্গুলের ফিঙ্গার ছাড়া অন্য আঙ্গুলে খুলবো নি। ও আল্লাহ ওখানে বুঝাইছে, আল্লাহ তার শান ও শৌকত বুঝাইছে, আল্লাহ তার মান মর্যাদা বুঝাইতে গিয়া কর আমি সৃষ্টি একজন তাকে করলেও মগর ক্যাটাগরি আলাদা, কোয়ালিটি আলাদা, মডেল আলাদা, ফেস আলাদা, রং আলাদা, হাতর ডিজাইন, মুখর ডিজাইন, প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এর নাম তো আল্লাহ, উল্লাহি তো আল্লাহ করিয়া ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা আমি আল্লাহ তাআলার রব। ওনা আরো তোরা মাত মাতিমু যদি বেজার হই না মাতিতাম নি না বেজার হইবা। ওয়াল্লাহ ওনা আরে খান মাত মাতিছে। তাফসীর ইবনে কাসীর ও লেখরা মুফাসসিরে কেরাম হলে নারী জাতিরে আল্লাহ সৃষ্টি করছে একদম দুর্বল বানাইয়া, নরম বানাইয়া। নরম বুঝুন তো আপনারা ছাগল খাইনি, ছাগল মাংস খাইনি? ছাগলর সিনাগো আছে না? হ্যাঁ, ও সিনার ফুল হইতে সময় দেখবো লাস্ট মধ্যে একটা হাত দিয়েছে ঠেড়া মুখা, ঠেড়া একগো আছে না? ও ঠেড়া দেখো কতখান হাড্ডি আর কতখান সাদা, অর্থাৎ আমরা হরুতা কুরুত কুরুত হাড্ডি হই। ও জায়গাত নাকি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। এর লাগি নারী জাতি জন্মগত ঠেড়া এবং উফতা। নারী জাতি জন্মগত উফতা এবং নরম, দুই শব্দ, উফতা নরম। ওখানে তাফসীরে ইবনে কাসীরে কইতরা নারী জাতি যদি নরম আর তেরা হয় তাইরে সুজা করাত লাগবে না, সুজা করাত লাগলে ভাঙ্গি দিব, সুজা করাত লাগলে ভাঙ্গি দিব।
আর বাঙ্গেতে আর জোড়া লাগতো না, অর্থাৎ তালাকর মাতাইছে। আমরা মাঝে মাঝে গুছা উঠি যায়, সুখ উঠি যায়, বেঙ্গলোর তা হোক আর চেন্নাই তা হোক আর গাঁও তা হোক, আস্তা দেখলো বেটি অনলাইনও হলো আর কি করলো উঠিল গো 3-4 বার কলর বাদে রিসিভ করলো ফোন, হ্যাঁ খানো আসলে না বাইয়ে ফোন করছিলাম, বাইয়ালি করো বাইয়ালি কি করলো কে লাইন মারছে খোয়া হিট দিল, দিয়াও কইলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক তোর 14 গোষ্ঠী তালাক বলা হয় না। তালাক দিয়া তো এখন হ্যাং হয়ে যায়। এর লাগে আমি গতদিন আপনারা রৌয়াই কেন ওনাখানা নেও বাক্কা ভিতরে মেন রোডের ভিতরে রৌয়াত কইছিলাম যে কোনো মানুষে যদি তার বেটিরে অসুবিধা হননি, আপনারা ই মাতে অসুবিধা হননি, কারণ হকলর সেন্স সমান নাই, মাইন্ড সমান নাই। আমার বিষয় টিউশন হিসাবে মাতিয়া ও আমার বাঙ্গিয়া মাথার দরকার। মনে করো অ্যান্ড্রয়েড মোবাইল, হোয়াটসঅ্যাপ আলা মোবাইল, ইনস্টাগ্রাম আলা মোবাইল, ইনবক্স আলা মোবাইল, যদি কোনো পুরুষে রাগর মাথায় খুশির মাথায় এমনি হোয়াটসঅ্যাপও বা এমনি ইনবক্সও SMS-ও লেখিলায় যে আমি তোমারে 3 তালাক দিলাম, মাত খেয়াল করবা ভাই, ইনবক্সের SMS ডিলিট তুমি করলে হিনো ডিলিট হয় না, হয় না মগর হোয়াটসঅ্যাপর মেসেঞ্জারর ইনস্টাগ্রামও মাত খেয়াল খতরা তো আউরি বুঝছে না, মাতে আরো বেড়া লাগাই দিবে এখন সোশ্যাল মিডিয়া দ্বারা। কোন পুরুষে তার স্ত্রীরে যদি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ও ইমোট মেসেজে লেখিয়া দেন আমি তোমারে 3 তালাক দিলাম, গুসার সুতো গুসা ঠামার বাদে আক্তা কইছেন ইয়া আল্লাহ আমি তাকিতা করলাম, ও হোয়াটসঅ্যাপে হামাইয়া দাসল তার বউ আবার মেসেজ সিন করছে না, তার স্ত্রী আবার তার মেসেজ আমরা সিন হইতো অর্থাৎ দেখছই না এখনো তাই ডিলিট করি লাইছই। এখন আপনারা কইছেন বিয়ার হইছে না গেছে কি? গেছে গিয়া বিয়া তালাকর মাসলাত সম্পূর্ণ ডিফেন্স করে পুরুষের উপরে, তালাকর মাসলাত সম্পূর্ণ ডিফেন্স করে পুরুষের উপরে, হাজবেন্ডের উপরে। এখানে স্ত্রীর কোনো কিচ্ছু নাই, স্ত্রী হুনুক কোয়া না হুনুক কোয়া। আপনি কইছেন তালাক বস তালাক, যদিও একলগে 3 তালাক দেওয়া শরীয়ত নিকৃষ্টতম হালাল, তো এর বাওজুদও কোন পুরুষে যদি তান বউরে গুছা ছুটো 80 মেলাইয়াও কারেম নেও খোয়া 3 শব্দ ব্যবহার করিলাই তে ই বেটি অটোমেটিক্যালি তালাক হই যায়। হও যে আল্লাহ কইছে যে জুড়া সুজা করাত লাগিস না ভাঙিব। এখন আইব আরেক মাসলা, বলে এখন গুছা ছুটো তো খাম বাড়াইছি, এখন হিরিয়া ফুন্না গাড়ি আমার শোরুম আনতাম কিলো চিন্তা নানি আমরা সমাজ বিয়া গো আছে ফাটা বিয়া, ও না হিল্লা বিয়া, আমি তারে ফাটা বিয়া হই আর আপনারা এখন হিল্লা বিয়া, কোনো মেসা বকল বা কাজ হই আরো মেসা বকল জিকার করবা, হিল্লা বিয়া নামে কোনো চ্যাপ্টার না। এটা সম্পূর্ণ আমরা কিছু মূল্যাইতে, কিছু মুফতি হলে কিছু মূল্যাইতে টেকা খাইয়া ও বিয়া করে হালাল বানায়, খারাপ পাইবা না ভাই? আমার যেখান বাস্তব যেখান খাম কিয়ামতের দিন আমি দিন কুচ্ছু আউরি মাতি কিয়ামতের দিন আমার জবাব দেওয়া লাগে। কিছু মেসা বকলে টেকা খাইয়া 15,000 10,000 20,000 1,000 খাইয়া কইলা এক লাইনে দিলা কই না। এর লাগি পুরুষ হকলের এখান কথা কইমু মাইন্ড করিও না, জীবনে যদি তালাক দিও না তালাক নাই, এটা লাস্ট মুহূর্তে লাস্ট পর্যায়ে তালাকর আয়াত আল্লাহ নাযিল করছে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত মাতিয়া যাইয়া, একলগে 3 তালাক দেওয়া নিকৃষ্টতম হারাম হালাল, যদি এখান তো 3 তালাক দিলেন তেইগো হারাম একলগে দিতা না। শরীয়তে কইছে আপনি আপনার ওয়াইফ লইয়া সংসার করতে গিয়া যদি কোনো ব্যতিক্রম ঘটে, উশৃঙ্খলা ঝামেলা ঘটে, তে আপনার স্ত্রীরে সর্বপ্রথম ওয়াদরিবুহুন্না, এর আগে আল্লাহ আরো 2 কথা কইছেন। পয়লা কইছেন তাইরে দিনদারি দি বুঝাইতা, তাইরে ওয়াজ করতা, ওয়াজ বুঝুন তো আজকুদলা ওয়াজ চলে বলা, মনে হয় না আপনার বউ আপনার কথা শুনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, ওয়াল্লাহ ওয়াদরিবুহুন্নার আগর অকসুন তো 2 কথা কইছে। 1 নম্বর কথা হইছে তোমার বউরে তুমি ওয়াজ করো, ওয়াজ কিলা সুলমুটির দরিয়ানি খমর লাত মারিয়ানি না, দাঁড়াও বইয়া বুঝাইতা, কোরআন হাদিস ভিত্তিক বুঝ তাইরে দিতা। 1 নাম্বার 2 বুঝাইয়া যদি হয় না তে আপনি হালকা শাসন তাইরে নিতা। হালকা শাসন খারে কয় অর্থাৎ আপনার মা বাপ দিয়া বুঝানি লইতা, যদি বুঝে না
তিন নম্বর অপশনও আপনি যেটা কোরআনে কারিমে আপনার এখন ফিটিতা ফিটা কিলা ওয়ান বক্সিং মেডিকেল আর টু বক্সিং হসপিটাল ইটা না শরীয়তে হইছে আপনার ওয়াইফ রে আপনি বারিক সিংলা লইতা বারিক সিংলা আর ফিটির নিচে নরম অংশ আছে ওনো আপনি দেড়িয়া বাড়ি দিতা 3টা 5টা 7টা নরম অংশ ইদা আমরা রিদবানাত নরম অংশ বাইরে না হাড্ডি ভাঙ্গি আর মাত্রই না খেনে ইলা অত জালিম হল আমরা এলাকাত আসুন বেটি মারতে মারতে একবার খবর দিলাই আসুন না ও আমি তারা কই ফেরাউনের মার হাই ও আপনারা কইবা হুজুরি কান কইলা খেনে ফেরাউনে হযরতে আসিয়ারে ফিটিতে ফিটিতে জানে মারছে না হযরতে আসিয়ারে দিনটা কি হরাইবার লাগে অনেক নির্যাতন করছে ফেরাউনে সময় শেষ না অনিবাদু না বিস্তারিত না মাতলে তোমরা লাগি টাইম কতক্ষণ আগে কই অনিবাদু আটাইলুম আপনারা প্রধান অতিথি কোন সময় 8টা থেকে লাগছে আচ্ছা ইনশাআল্লাহ বই অবখর হইনে যেহাতা হোক আমার চাপটা না ঠাইলে আমি বন্ধু হইতাম না এটা নমাজ আধা ঘন্টা বাদে পড়ি হইব না নি আয় বউ আনামত পারমিশন কটা পর্যন্ত তেয়ার তো টেনশন অসুবিধা হইব হৌ যখন বইছি তা পুরা শরীর লইয়া মারতাম ফারিয়া যখন তো কত সময় মাতিয়া যায় আধা মাতিয়া গেলে হইবা কিতা হইয়া গেল বলা আর এটা তালাকর মাসলা ইতাওরি মাতলেও তো হইতো না ও কিতা কথা আসলাম ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে না কিন্তু আমরা সমাজে কিছু ফেরাউন আল্লাহর কুলাঙ্গার হই গোয়া আছেন ইতা বেটি জানে মারি যায় এর লাগি মাঝে মধ্যে এলাকার মুরব্বি জওয়ান হল আছো ইলা কোন জালিম যদি ভাও ইতার জনতা বয়কট করিও ইতার জনতা যেই নতার জনতা বয়কট করে শিক্ষা দিও যে বেটি জানে মরিও না আর কিছু বনিনো আছে খালি বাইন না দুইবা সমান বইনেও কিছু আছেন মনে করো আরে কো সুন্দর মাল দিয়ে আমার তুতালা ভাইলা জানতে জামাই ভাউরি নাই ইগুর নাম পরকিয়া কিন্তু শরীয়তের এক মাসলা আছে এই পরকিয়া বেটিনতে করেন কিতার লাগি বেটিনতে পরকিয়া করার মূল কারণ ইয়া তাহলে জামাই বাড়ি থই না এক নম্বর কারণ বেট জামাই বাড়ি থই না বিয়া করলা আর জমিনও আর জমিনের ড্রাইভার খানো করে বেঙ্গলুর জমিনের মালিক খানো দুবাই হ্যাঁ গাড়িও নো ড্রাইভার খানো দুবাই ড্রাইভার খানো চেন্নাই ড্রাইভার খানো হায়দ্রাবাদ আর হন্তা কি একটা মাঝে মাঝে ডিউটিতে কি আইয়া নয়া বেটি করো 3 মাস বাদে তুইয়া গেলে গিয়া ইকে ঘরে ফিরিয়া জামাই নাই মেসেজ হামাইয়া জামাই নাই তো কিতা করতো ও শয়তানে কইছে এই তো ইগু গুল্লি মারে থেকে আরো সুন্দরে গুদিমু ও হোয়াটসঅ্যাপ হামাইয়া আখতা আছে নয়া নম্বরে কি গে ফাটাইছে তোমার হইতরি মোবাইল হাই আর তাই অন্তা কি করি বলো আমার জামাই লাগে শরীয়তের হুকুম হইল বিয়া করবার আগে দুনিয়া সবর করো 20 বছর লাগে সবর খাটাও মগর বেটি তুইয়া নয়া বিয়া করার বাদে বেটি তুইয়া যাইও না লাগে বেটি লইয়া যাও তুইয়া গেলে কি বেটি বাড়ি তার বাদে হতে সারিলিমু দরিলিমু যা লইয়া আনছো আইন নাম্বার 2 পরকিয়া করার বাদে যখন কোনো বাইয়ে আরেক বেটার বেটি ভাগাইয়া লইয়া যায় তো ও গিয়ালে আমরা কিছু মুরব্বী হল আছেন গুয়া খারা চা খারা এইবার হালা বাদ দেবা বিয়া দিয়া দিলা আপনারা খুব চাই ও জমিনো খান যদি এক মালিক করতে আপনি দূরে ডাবিতে পারবেন তার নামে রেজিস্ট্রেশন করা আর আমি যদি দাবি করিতে পারবো নি তো হিগে দেখুর বেটি বাগে আনিছে ই বেটি আরেক নামে রেজিস্ট্রেশন করা আনি হিগেও তো বরযাত্রী লইয়া গিয়া কইছে আম পাত্তা দাম পাত্তা লেবরির ফুল আব্দুল সত্তার সকিনা সাত কবুল ওলা কইছে না তা আপনারা কেমনে কইলা বিয়া ফরাইয়া দিলাও শরীয়তের মাসলা হইল একজন পরকিয়া নারী যদি কোনো মানুষে বাগাই আনে তে ফয়লা তাই প্রথম হাজবেন্ড তাকি তাই তালাক প্রাপ্ত হইতে লাগবে তালাক প্রাপ্ত হওয়ার বাদে নাম্বার 2 3 মেন্স মাস না মেন্স অর্থাৎ নারী জাতির যে মান্থলি একটা প্রবলেম আছে ও মেন্স পর্যন্ত স্ত্রী অপেক্ষা করতা এর বাদে যে সবে বাগাইয়া নিশা তার লোকে বিয়া দেওয়া হালাল হইব এর আগে হারাম তালাক প্রাপ্ত নারীদের 3 মেন্সের আগে অন্য পুরুষে বিবাহ করা গুনাহ কবিরা আসদুল হারাম অর্থাৎ ই বিয়া হইতো না মাত বুঝছনি কান এখন যদি মনে করেন কেউ তালাক দিলাইছে ওদের হিল্লা বিয়ার মাতোয়া ইসলাম এক মাসলা হিল্লা বিয়া যদি আপনি করেন আবার আপনার বেটি আপনার বাড়ি টানতে চাই তে শরীয়তে হইছে 3 মেন্স অপেক্ষা করিয়া
আপনার বেটিরে অন্য কোনো পুরুষের লোকে শরীয়ত সম্মত লাইনে বিয়া দিতা, এরপরে হোকে সংসার করতো, 2 দিন 2.5 দিন কোনো মাত নাই, বলে না ল্যাংরা একটু সাইয়া দিলা, ফকিরে একটু সাইয়া দিলা, বুড়া খাতাইসা একটু সাইয়া দিলা, না শরীয়তের হুকুম হইল যদি ওলা জোয়ান বেটা সারে তার বেটিতে আর জোয়ানের লোকে তার বেটি হিরিয়া বিয়াতে 3 মেন্স বাদে আরেক জোয়ানে বিয়া করার বাদে হে সংসার করতো, অটোমেটিক্যালি যদি হে ইচ্ছা করি সারে বা ইনসাফ আর মানবতা দেখাইয়া সারি দে, তে আপনি আরো 3 মেন্স অপেক্ষা করতে, অর্থাৎ ইবাদ 3 আর হিবাদ 3 কত হইছে 6, আর মাঝখানে যতদিন করে করছে সংসার, এর বাদে ফুন্না মালিকে তোমার গাড়ি ভাইবা, এর আগে কোনো লাইনও নাই, চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি কেউ তালাক দিলাওতে ভাই লুকাইও না, যা মাত্র সব মুফতি সাহেবের কাছে, কাজিয়ে শরীয়তের কাছে হাসামাতিও গিয়া, অথবা তোমার বিয়া হারাম হইব, বিয়া হারাম হইলে যতদিন সংসার করবা অতদিন পর্যন্ত জিনা হইব, আর জিনার তাকি যেগু প্রোডাকশন হইব এগু জারত সন্তান হইব। লাগি তালাক যদি দিলাও কই দিল, ওই দিলাইছি 3 তালাক, বাদে আল্লাহর তাহরিম করবা। মাত ক্লিয়ার হইছে নি ভাই? এর লাগি তালাক পরকিয়ার মাত্রা যদি বাড়াইতে কমাইতে চাই, 1 নম্বর বেটির সময় দেখুয়া, ফ্রি মাইন্ডে স্ত্রীরে সময় দেখুয়া, ফ্রি মাইন্ডে স্ত্রীরে সময় দেখুয়া, স্ত্রীর সুবিধা অসুবিধা বুঝার চেষ্টা করো কুয়া। নাম্বার 2, স্ত্রীর আত্মাকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বঞ্চিত করো কুয়া, স্ত্রীর অ্যান্ড্রয়েড মোবাইলের চোখ দেখাইবা না, হোয়াটসঅ্যাপ আলা মোবাইল, ইনস্টা আলা মোবাইল, ফেসবুক আলা মোবাইল, এইগুলার থেকে আপনার ওয়াইফ রে, আপনার স্ত্রীরে চিরকালের জন্য আপনি বন্ধ করো কুয়া, নতুবা আপনার ওয়াইফ আপনার জীবনে আনাম পাইতে না। কইতরিও বান্ডা এন্ড্রয়েড আর সাব এন্ড্রয়েড লইয়া বাইকো হে করে আর ঠাই করে থাকি, বাইকো হে আগে স্টার্টিং গোদরাত আর কইতরিও করে থাকি সেলফি মুবারক। এর লাগি ওয়াইফ হল জমিন পরকিয়া যাই আমরা খালি, আর কিছু আসন ইটা মূলত সেটিং থাকে, ইটা দূরে বিয়া দিয়া লইয়া। এর লাগি শরীয়তে হচ্ছে বিয়া করলে সকলটা যাচাই বাছাই করিয়া করতে হয়, গিয়া হইলে মাল দই আমার থুথা বাবা রে বাবা, वाह क्या बात है, ब्यूटीफुल है, सो नाइस है, ये मेरे लिए परफेक्ट है, ও দেতা বাটো আছে লাগি। আর ইগে যে যুবরাজনগর টু ধর্মনগর বাইপাস, যুবরাজনগর টু কৈলাসহর বাইপাস দিয়া বই রইছে, বিয়া বাদেও তোমার এসে তাইব। এ লাগিলে আমরা সমাজও গোটেন নানি বাফে সকল আয়োজন করছে, মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আভা নাই, ইলা গোটেন না কেনে ও যে আপনি জিকার করছেন না, এর লাগিলে মুরব্বী হলে ওয়াজ করুন। এখন শরীয়তের হুকুম হইল আপনার ফুয়া আপনার ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বিয়া দেয়, তাইর মতামত লোয়া বাফর লাগি সুন্নত। অবিবাহিতা ছেলে মেয়েরে কোথাও যদি বিবাহ দিতে হয়, এদের মতামত জানা প্রত্যেক গার্জেন্টর লাগি সুন্নত। আর বিবাহিতা কোনো ছেলে আর মেয়েরে দ্বিতীয়বারের জন্য বিবাহ যদি বইতে হয়, তাহলে জিকার করা ওয়াজিব। মাত ক্লিয়ার হইছে? মাত ক্লিয়ার হইছে? ও পর্যন্ত আমার এই মাসলা ওখানে আমি সমাপ্ত করলাম। সামান্য ওয়াজ রইছে, ওগুন করিয়া আপনার সামনে বিদায় নিমু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম থেকে হযরতে হাওয়ার সৃষ্টি করলাম, আর হযরতে আদম আর হাওয়ার তাকিয়া আমি আল্লাহ দলে দলে সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া, আপনার মহব্বতের উম্মত করে আপনি কইয়া দেখুয়া, ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি আমার মহব্বত করতে চায়, ওরা যদি আমার পাগল আর আশিক হইতে চায়, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আপনার অনুসরণ করি নাই, আপনার উম্মতে যদি আপনারে ভালোবাসি নাই, আপনার উম্মতে যদি আপনারে ফলো করি নাই, আমি আল্লাহ তাহাদেরকে ভালোবাসমু। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীর লোকে এমন ভালোবাসা লাগাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার জমিনে থাকতে সময় 10 জন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিয়া গেছেন। 10 জন দেয়াল আমরার বাসায় নবীজি ফরমান আশারা মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম হল জীবিত থাকা অবস্থায় বিশ্বনবী এদেরকে জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া গেছেন। এর মধ্যে 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবরাজনগর মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ এত জজবাতি না, এত ইনসাফ দিলা রে ভাই। ওমর ইবনুল খাত্তাব রাস্তা বাই আকিয়া গেলে শয়তান পর্যন্ত রাস্তা বাই যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে এত মহব্বত আর ভালোবাসা নবীর লোকে আসলো, এই দিন দিনে ইসলাম ধর্ম গ্রহণ করলা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া বিশ্ব নবীরে ফরমাইন, নবী আজ তাকি আর লুকাইয়া দিনের দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে আপনার সামনাখানো দাওয়াত দিমু, এতে জেগে বাধা দিব, অগুর মাথা গর্দনাত তাকি নামাইমু। সুবহানাল্লাহ। ওলা আশিক বনো রে ভাই, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক বনো, হযরতে ওয়াইস কুরনির মতো আশিক বনো। বিশ্বনবী মসজিদে নবীর নসিহতের মধ্যে বইয়া ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, ও জঙ্গল গিয়া পাইবাই আমার একটা পাগল আছে, যে পাগলের নাম ওয়াইস কুরনি, যে পাগলের নাম ওয়াইস। ও পাগলটা যদি তোমরা কোনোদিন সাক্ষাৎ হয়, ও পাগলের লগে মুলাকাত করিয়া পাগলের কাছ থেকে দোয়া লইও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে ওয়াইস কুরনির জীবনে আপনি প্র্যাকটিক্যাল দেখেন না, আমরাও কোনোদিন প্র্যাকটিক্যাল দেখি নাই, ওয়াইস কুরনিও আপনারে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখেন নাই। এর বাদে ওয়াইস কুরনির কাছ থেকে আমরা কেন দোয়া লইতাম? নবী আমি আবু বকর, নবী আমি উমর, নবী আমি উসমান, আপনার লগে জঙ্গে বদর শরীক হইলাম, জঙ্গে উহুদ শরীক হইলাম, বিভিন্ন জঙ্গের মধ্যে আপনার সাথে শরীক হইলাম। এর বাদে ওয়াইসর কথা আপনি কোন কারণে আমরা সামনে হইলা? বিশ্ব নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরনিরে আল্লাহ এত পাগল বানাইছেন, আমার ওয়াইস কুরনি আল্লাহ এত কবুল করছেন, তার মার খেদমত করতে করতে মা আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহ তারে এত কবুল করছেন। ওয়াইস কুরনি যে দোয়া আল্লাহর আদালতের মধ্যে করেন, ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। পাগল বনলে রে ভাই, আশিক বনলে হযরতে ওয়াইস কুরনিল্লাহ খান বনো। হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর পাই বিশ্ব নবী জঙ্গে উহুদের মধ্যে গেছেন রে ভাই, ওখানে বেঈমান হলে তীর এবং তলোয়ার মারিয়া বিশ্ব নবীজির ধান্দা মুবারক শহীদ করিলাইছেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছেন। হযরতে ওয়াইস কুরনি যেই মাত্র খবর পাইলা, তোর তাজা ইয়ং যুবক, তোর তাজা মরতে মুজাহিদ, হযরতে ওয়াইস কুরনি একটা হাতুড়ি লইলা রে ভাই, আর লইয়া একটা একটা করি বাঙ্গা আরম্ভ করলা। পয়লা একটা বাঙ্গিলা, দিলর মধ্যে আইলো হয়তো একটা শহীদ হইছে না অন্যটা হইছে, আবার আর একটা বাঙ্গিলা, এইভাবে 32টা দাঁত একটা একটা করিয়া বাঙ্গিয়া ফেলাইনা। হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত আশিকার পাগল আসলা, নবী জমিন থেকে যাইতে সময় ফরমান, আবু বকর, ও ওমর, আমি ইন্তেকাল হওয়ার বাদে, আমি জমিন থেকে বিদায় হওয়ার বাদে আমার পাগল হযরতে ওয়াইস কুরনি তোমরা ভাইবাই আমার ওয়াইসর আতনিয়া আমার দুব্বা মুবারক তুলিয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী যে আবু বকর বাল্যকালের বন্ধু, মক্কাতুল মুকাররমা তাকিয়া বেঈমান হলে আপনার নির্যাতন কষ্ট দেওয়ার কারণে আপনার সফর সঙ্গী হিসাবে মদিনাতুল মুনাওয়ারা তাইলাম। ও আবু বকর, আপনি দুব্বা না দিয়া, আপনি এই দুব্বা আমরারে না দিয়া, দুব্বা আপনি ওয়াইসর হাত আপনি খেনে দিলাই। বিশ্ব নবী ফর সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরনি কেমন পাগল, আমার ওয়াইস কুরনি আমার কেমন আশিক, আমি খোয়া লাগতো না। যেই দিন তোমরা মুলাকাত করবাই, ও দিন তোমরা জিকির করিও। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল হওয়ার বাদে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী দুব্বা লইয়া ও জঙ্গলের ভিতরের দিকে রওনা দিলা। গিয়া ভাইলে একটা বাচ্চা বকরি রাখের জিকির করলা রে বাবা, ও জঙ্গল ওলা কোনো মানুষ তোমার চকুত লাগছে নি? ছোট্ট বাচ্চা রাখালে হলো আল্লাহর বান্দা হল, আপনারা খান থেকে আমি সিনিয়র না, মগর হৌ যে একটা জুফরি দেখলায়, ও জুফরির ভিতর থেকে একজন মানুষ ওলা বারো হয়, দিনের আইতে শুধু চকুর পানি ফেলায়, এই হয়তো হইতে পারে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক লইয়া যখন তার এই রুমের মধ্যে গেলা,
গিয়া দেখেন হযরতে ওয়াইস কুরু নিয়ে নামাজুল মুসল্লার মধ্যে দাঁড়ানো সালাম ফিরাইয়া যেই মাত্র সালাম ফিরাইলা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব লগে লগে কইনা আসসালামু আলাইকুম ভাই ওয়াইস কুরু নিয়ে লগে লগে জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ও আল্লাহর নবীর সাহাবী ওমর কও সুবহানাল্লাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব লগে লগে জিকির করলার বাবা জীবনে তুমি আমারে কোনোদিন দেখলাই না তুমিও আমারে দেখলাই না আমিও তোমারে কোনোদিন দেখলাম না এর বাদেও তুমি আমারে চিনলাই কিনা হযরতে ওয়াইস কুরু নিয়ে ফোন আল্লাহর নবীর সাহাবী গত রাত্রিতে নবীজি আমারে স্বপ্নের মধ্যে দেখাইছেন তোমার ফটো দেখাইছেন ও বায়ান্তর ফটো দেখাইছেন আর দেখাইয়া কইছেন এরা তান দুর্ভাগ্যনি আমারে দিবাই এর লাগি গত রাত্রিতে তোমাদেরকে চিনিলাইছি কও সুবহানাল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব জিকির করলা রে বাবাই সারা দিন দেখি জিহাদ করলাম দিনর লাগি মাথার রক্ত ফালাইলাম শরীরের রক্ত ফালাইলাম এর বাদেও নবীজি আমরারে জুব্বা না দিয়া নবীজি তোমারে কোন কারণে জুব্বা দিলা কি এমন আমল খান্তা জমিন তুমি করলাই হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান ভাই আমার মুখের দিকে তাকাও আমার মুখের ভিতরে একটা দান মুবারক নাই কও সুবহানাল্লাহ জিকির করলা রে বাবাই জওয়ান মানুষ তোমার 30 বছরের যুবক তোমার মুখের মধ্যে দাঁত নাই কেন সঙ্গে সঙ্গে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান ভাই এই দিন আমার কানে শুনলাম বিশ্ব নবীজি উহুদের ময়দানে গিয়া দান মুবারক বেঈমান হলে শহীদ করিলাইছয় ওই দিন আমি নিজে একটা ছুরি লইয়া আমার মুখের 32টা দাঁত আমি ভাঙিয়া ফেলাই দিছি যে বেঈমান হলে বিশ্ব নবীর দান শহীদ করলা ই ওয়াইসে ও নবীর পাগল ওয়াইসর দাঁত দিয়া কিতা করতাম তো ওমরে ফরমায় আল্লাহর নবীর উম্মত ও ওয়াইস কুরুনি ভাই একটা বার্তা তুমি কওসাই তোমার মুখের দাঁত যে তুমি ভাঙিয়া ফেলাইলা তোমার কি বেদনা কোনো সময় হয় নাই তো ওয়াইস কুরুনি ফরমায় নবীর সাহাবী নিজর হাতে বাইরে দাঁত ভাঙিয়া ফেলাইছে কতখান কষ্ট হইব একমাত্র আল্লাহর আমি ছাড়া কেউ হইতে পারতো না কিন্তু নবীর মহব্বতের কারণে নবীর ভালোবাসার কারণে আমার এত কষ্ট বুঝতে পারি নাই সুবহানাল্লাহ আরে ভাই পাগল বনলে ওলা পাগল বনো আশিক বনলে নবীর লোক ওলা আশিক বনো কিয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকি নিয়া আপনার আমার মতো মানুষের লগে আল্লাহর আদালতের মধ্যে যাইবার হইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করার জন্য তো দিছো না অত সময় আমি খান্দা বাদ দিতাম নাই সুবহানাল্লাহ পাগল বললে এমন আশিক বনো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাগল বনো রে ভাই যে বিলাল হাবশা দেশটা গিয়া সাউথ আফ্রিকার দেশটা গিয়া গোলামির জিন্দেগি লইয়া মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন আত্মীয় স্বজন হল সারিয়া গোলামির জিন্দেগি লইয়া মদিনার জমিনের মধ্যে যখন ফরন হুমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশী নির্যাতন করা শুরু করলো এত কষ্ট রে ভাই হযরতে বিলাল হাবশী প্রতিদিন মসজিদে নবীর সামনে খানো যায় বিশ্ব নবীজির তিলাওয়াতের চেহারার দিকে তাকায় আমার নবী দিকে সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ গোলাম মানুষ প্রতিদিন দেখি মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া আমার চেহারার দিকে তাকায় আর কি যেন ফালায় আর কি যেন চকুর পানি টকটকাইয়া পড়ে ও মানুষটার পরিচয় কি জানতে পারি হযরত আবু বকর ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই নিয়া তাকলা উমাই ইবনে খলফর গোলাম বিলাল এনর বাড়ি হাবশাত এন আফল বলতে জমিন খেও নাই নাউযুবিল্লাহ নবী যে বাদর দিন হযরতে বিলাল যখন যাইন দেওয়াই নবী যে দেখার লগে লগে ডাক দেন যে বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার দুনিয়াত গোলামির জিন্দেগি লই আইলো দুনিয়াত খালা মানুষ হই আইলো গোটা দুনিয়ায় তোমারে দাম দেও কর না দেও গোটা দুনিয়ায় তোমারে সম্মান দেও কর না দেও আমি তোমারে কইয়ার মসজিদে নবীর ভিতরের মধ্যে তুমি আই যাও আর আমার সামনে বই আমার নসিহত শুনো সুবহানাল্লাহ ওতে বিলাল ভিতরের মধ্যে যাই নবীজির লগে মুসাফা করেন রে ভাই জোর জোরে আসা পুরো পানি ফেলে আর ইয়া রাসূলুল্লাহ ও জমিন গোলামির জিন্দেগি লই যাওয়ার কারণে আমার মালিককে পর্যন্ত আমারে মূল্যায়ন করে না আমার সমাজে আমারে মূল্যায়ন করে না কারণ আমি কালা মানুষ আমার মাও নাই আমার বাবাও নাই এতিমের জিন্দেগি লই আইলাম বিলাল রে আজকে একমাত্র আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলা নবী আমি আপনারে কথা দিলাম জীবন যায় চলে যাবে ওগর আপনার হাত কোনোদিন ছাড়িয়া দিতাম না সুবহানাল্লাহ
ও বিলাল মুসলমান হইলা রে ভাই। উমাই ইবনে খালফ মুনাফিকে খবর পাইল প্রতিদিন হযরতে বিলালে হাফসি নির্যাতন করা শুরু করলো। নির্যাতনে যখন কোনো খাম আইল না, একদিন উমাই ইবনে খালফে হযরতে বিলাল লেংটা করিয়া উলঙ্গ করিয়া একটা রড রে আংটার মতো গরম করিয়া রে ভাই উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে হুতাইয়া কুন্টলি হুদনের ফাত্তর বুশরি বুকুরুফে তুলিয়া আর গরম রড দিয়া বাইরানি শুরু করলো। আর কইল, বিলাল তুমি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক ছাড়ি দেও, নতুবা তোমার নিস্তার দিতাম না। নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমাইন, মনি যে বিলালটে দুনিয়ার কোনো মানুষে মূল্যায়ন করে নাই, ও বিলালটে যে আব্দুল্লাহর ফা মুহাম্মদে মূল্যায়ন করছই, ই আব্দুল্লাহর ফা মুহাম্মদুর লাগি জীবন যদিও দেওয়া লাগে, এরপরে আমি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, জালিমর জুলুম কত ভয়ঙ্কর আর কত নিকৃষ্ট। হয়তো যুবরাজনগরের মুসলমানে হইতে পারবাই আজ থেকে 5-6 বছর আগে বর্মার মুসলমান রে বেঈমানের বাচ্চাইতে মুনাফিকর বাচ্চাইতে কত কষ্ট দিলা। মুসলমানের বাচ্চা মুসলমান করে বান্দিয়া তো বান্দিয়া গরু বসিল্লা খান গব করিয়া হান্ডি লোয়ারার মধ্যে রান্দিয়া পর্যন্ত খাইলা রে ভাই। এর থেকে ভয়ানক ব্যাপারে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাই ইবনে খালফে নির্যাতন করা শুরু করলো। কিতাবের মধ্যে লেখা হযরতে বিলালকে বাইরাইতে সমস্ত শরীরের চামড়াগুলা তুলিয়া ফেলাই দিল, গলগলাইয়া রক্ত বাইয়া দার। হযরতে বিলালকে উমাই ইবনে খালফে কইল, বিলাল তুমি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক ছাড়ি দিলাও, তোমারে নির্যাতন করা বাদ দিলাইনু। হযরতে বিলালে ফরমাইন, আমার মালিক কত কষ্ট দিবাই, কষ্ট দিতে দিতে যদি আমার জীবন দেওয়া লাগে, এর বাদেও আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়িতাম না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই হযরতে বিলাল হাবশীর জালিমে এত কষ্ট দিল, এত নির্যাতন দিল, ফাউল লগে রশি বান্ধিয়া গুড়ার টেঙ্গল লগে রশি বান্ধিয়া গোটা মরুভূমির জঙ্গল খান ঘুরাইল রে ভাই। পাথর বুকুর উপরে তোলা, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। হয়তো বিলালর দ্বারও গিয়া দেখে পয়লা দিনও খানি দিল না, 2 নম্বর দিনও খানি নাই। নির্যাতন প্রতিদিন পর্যন্ত চলতে আছে রে ভাই। ও বিলাল হাবশীরে 3 নম্বর দিন যে নির্যাতন দেখিয়া হতে আবু বকরে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরার ভাই বিলালকে যদি আপনি আজাদ না করেন, এই বিলাল আর জমিনও কোনোদিন জীবিত হইতে নাই। এত কষ্ট এত নির্যাতন করে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরাম করে জিকির করেন যে সাহাবায়ে কেরাম কল, আমি নবী কইয়ার আমার বিলালকে দেন তোমার সম্পদ দিয়ে আজাদ করবাই, দেন টাকা পয়সা দিয়ে আজাদ করবাই, দেন মাল ও দৌলত দিয়ে আজাদ করবাই। আমি নবী কইয়ার এনর লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। হতে আবু বকর দাঁড়াইয়া লগে লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কিচ্ছু নাই, এর বাদেও আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি বিলালের লাগি খরচ করি। আর আল্লাহ নবী আপনি আমার কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইও। হযরতে বিলাল হাবশীরে গিয়া হযরতে আবু বকরে গিয়া দেখেন বিলালের জবানে দি কোনো আওয়াজ নাই, চৌকি কোন মদিয়া ঠান্ডা হয়ে গেছে গিয়া, শরীরে কোন ঠান্ডা হয়ে গেছে গিয়া, কোনো নড়াচড়া নাই রে ভাই। দুইজন সাহাবী খান্দর মধ্যে বর করিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া আইলা। নবী দিয়ে লগে লগে জিকির করেন, যে বিলাল এখন তোমার অবস্থা খানটা কেমন? ও বিলালে লগে লগে বিশ্ব নবীর আওয়াজ ভাইয়া সঙ্গে সঙ্গে লোক জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ খানটা শুনিয়া 3 দিন তাকি না খাওয়া নির্যাতনের শিকার হওয়া মানুষ পরিপূর্ণ সুস্থ হইলাম। সুবহানাল্লাহ। নবী বিলাল হাবশী মদিনা থেকে যাইত্রা গিয়া রওয়াই নবী যে বিদায় দিয়া হলো, বিলাল তুমি যাও সিরিয়ার জমিনে যাও। হযরত বিলালে ফরমাইন, নবী আমি যদি জমিন খানটা ছাড়িয়া যাই গিয়া আপনারা হয়তো জীবনে আর কোনোদিন দেখতাম না, আপনি আমার নিষেধ করো কোয়া। বিশ্ব নবী ফরমাইন যে বিলাল সিরিয়ার জমিনে যাও, দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করো। বিশ্ব নবীর কথা হযরতে বিলালে পালন করেন। কত খান যায় খান্দি খান্দি আবার এটা নিয়ে ফরমাইন, নবী হয়তো জীবনের শেষ দেখা আপনারা দেখিয়া যায় আর হয়তো জীবনে কোনোদিন দেখতাম নাই। নবী ফরমান, বিলাল যাও, গোটা দুনিয়া তো যদি তোমার লগে দেখা হয় না, কিয়ামতের দিন তোমার লগে দেখা হইব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল চলে গেলেন দেওয়াই। 1 বছর 1.5 বছর বাদে বিশ্ব নবী খবর মধ্যে দেখান বিলাল আজ 2 বছর হয়ে গেল গিয়া
তুমি আমার খবর খানটা লওয়া থাইলে না। ও বিলাল, তুমি কি আমার উপরে এত গুসা করছ? হযরতে বিলাল ঘুমের মধ্যে আসলা রে ভাই। ঘুম থেকে উঠিয়া বালা করে ফ্রেশ হইয়া সওয়ারি লইয়া রওনা দিলা। মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যখন তশরিফান হইল, আমিয়া যখন গোটা মদিনাতুল মুনাওয়ারা স্তব্ধ হয়ে গেছে গিয়া, মদিনাতুল মুনাওয়ারা পুরা ঠান্ডা হয়ে গেছে গিয়া, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার জমতে দেন। সাহাবায়ে কেরাম হল দৌড়ি দৌড়ি বার হন। দেখো আয়া মদিনাত বিশ্ব নবীর মুয়াজ্জিন আই গেছন। সবে যে বেরিয়া দরিয়া যখন দারুর মধ্যে যান, যাও বিলাল একটা বার্তা মসজিদে নবীর মধ্যে আজান খানটা দিলাও। ওতে বিলালে ফরমাইন সাহাবায়ে কেরাম হল, আগে আমি আজান দিলে দে নবী আমার আজানের জবাব দিয়া মসজিদে নবীর মধ্যে তো শিবান্তা ই নবী তো আজ আমার আজান শুনতা নাই, লাগি আমার পক্ষে আজান দেওয়া সম্ভব নয়। সবার রিকোয়েস্ট মানতে গিয়া হযরতে আবু বকরের রিকোয়েস্ট মানতে গিয়া বিলালে যখন মুয়াজ্জিনের জায়গা খান গই আজান খানটা দেন দেওয়াই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিতে পারেন। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র শব্দ খানটা উচ্চারণ করেন, বিলাল মাটির মধ্যে বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে কোন দেবা ভাই খান দোকানে ও সাহাবায়ে কেরাম হল ইলা মদিনার মসজিদে নববীর মিনারের দ্বারাই আমি যখন আজান দিতাম, বিশ্বনবী হজরা মুবারক থেকে বার হইয়া আইতা আমার আজানের জবাব দিয়া নবী দিয়া নামাজ খানটা পড়াইতা। আজ বিলালে আজান দিয়া বিশ্বনবী আমার আজান খানটা শোনার ক্ষমতা নাই। বিশ্বনবী মসজিদ নবীর মধ্যে সাহিত্য আসেন, নবীজি তো আর মসজিদ নবীর ভিতরে নামাজ হইতা নাই। ও বিলাল দে আল্লাহ এত দামি বানাইলে, এত ইজ্জতি বানাইলা, কিয়ামতের ময়দানে নবীজি যে সোয়ারি উঠিয়া জন্নত যাইবারে ভাই, ও সোয়ারির লগুনের মধ্যে দরা থাকবা হযরতে বিলাল হাবশী। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার বান্দা হল, ও দুনিয়ার ইমানদার বান্দি হল, তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার শয়তানরে কোনো সময় ফলো করিও না। শয়তানের কাজ কর্মরে, শয়তানের কালচারে, শয়তানের আখলাকরে তোমরা কোনো সময় ফলো করিও না। শয়তানের সমস্ত কাজ কর্মরে জমিনের মধ্যে অনুসরণ করিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান ওলা এক শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের জীবনে চাইতো না উম্মতে মুহাম্মদী জমিনে বালা হইয়া চলক, উম্মতে মুহাম্মদী নমাজি বনক, উম্মতে মুহাম্মদী তিলাওয়াত করনেওয়ালা বনক। এটা শয়তানের জীবনে কোনোদিন চাইতো না। নাউযু বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। দুনিয়ার ইমানদার হল, তোমার রাজনীতির বিভাগ, তোমার সমাজনীতির বিভাগ, তোমার ব্যবসা বাণিজ্যের বিভাগ, তোমার শিক্ষা নীতির বিভাগ, তোমার সব দিক দিয়া সর্বমোট যতটা বিভাগ লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবায়, প্রত্যেকটা বিভাগে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিলাও। অর্থাৎ নামাজ আল্লাহ রেজামন্দির লাগি পড়ো, রাজনীতি আল্লাহ রেজামন্দির লাগি করো, সমাজনীতি আল্লাহ রেজামন্দির লাগি করো। দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্মগুলা যদি আল্লাহর রেজামন্দির লাগি হয়ে যায়, দুনিয়া আখিরাত আল্লাহ তামিয়ার ইজ্জতি বানায়া কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মেহমান বানায়া আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্ম, দুনিয়ার প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা আখলাক গুলা জমিন শয়তানরে ফলো করিয়া যদি মিল খাইলায়, অর্থাৎ যে কাজ শয়তানে করতো, যে কাজ মুসলমানে করতো, যে কাজ শয়তানে জমিন প্রত্যেকটা মানুষের খরাইয়া জমিন নোংরা বানাইতো, ইলা যদি তোমাদের সাথে মিল হয়ে যায়, গোটা ধর্মনগরের মেসাব হল এখানো করিয়াও যদি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমার জন্য দেওয়া তো দূরের কথা, এই সমস্ত শয়তানকে অনুসরণ করার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুনিয়ায় কান জমিন ক্ষণস্থায়ী জিন্দেগি, আল্লাহ মুসাফিরের বেশে তোমার দুনিয়া খানো দিছে রে ভাই। কবি বলেন, দুনিয়া মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना,
দুনিয়া মুসাফির খানারে ভাই তোমার বাপর আগে তুমি যাইবা কোনো গ্যারান্টি নাই তোমার বাপ তোমার আগে যাইবা কোনো গ্যারান্টি নাই তোমার মার আগে তুমি যাইবা কোনো গ্যারান্টি নাই তোমার আগে তোমার বোন যাইব কোনো গ্যারান্টি নাই মুসাফির খানা খানা আইসো বেশ হিসাবে জমিন থাকো ওখান থেকে খলিখাতা পর্যন্ত যাইতা খলিখাতা তোমার গন্তব্যস্থল রাস্তার মধ্যে দম লইয়া যেমন সার ফান খাইয়া তোমার হিসাব শেষ হয়ে যায় সেম টু সেম দুনিয়ারে তুমি ওভাবে ব্যবহার করো অর্থাৎ দুনিয়ার সব কিছুর মহব্বত ছাড়িয়া দুনিয়ার নাফরমানির প্রতি আকৃষ্ট না হইয়া দুনিয়ার সব কিছুরে ত্যাগ করিয়া যখন আল্লাহর মায়া মহব্বতর ফাগল তুমি জমিন হইবাই আল্লাহর আশিক আর গোলাম যখন জমিন হইবাই আল্লাহ গোটা দুনিয়ারে তোমার খাতিম বানায়া পুরা দুনিয়ারে তোমার খাতিম বানায়া তোমার সামনে আল্লাহ নত করিয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে রাবিয়া বসরি দুনিয়ার সবচাইতে কালো মহিলা জীবনে কোনো মানুষে তানে বিয়ার প্রস্তাব দেয় না এত খালা মহিলা ই যুবরাজ নগরে যদি ইলা কোনো মেয়ে থাকে দুনিয়ার ছেলেরা পছন্দ করা তো দূরের কথা ওই মেয়ের দ্বার পর্যন্ত লইতো নাই নাউযুবিল্লাহ রাবিয়া বছরের জীবনে খানদানি কোনো পরিচয় নাই তালুকদার না বড় বইয়া না লস্কর দেওয়াই ই লাইনেও কোনো তান পরিচয় নাই তান বাবা খে মা খে দুনিয়ার কেউ জানে না কারণ আগর জমানার মধ্যে মানুষ মার্কেটও বিকিতা এখন জেলা গরু ছাগল মানুষে বাজার নিয়ে বিক্রি করে একজনে বিক্রি করে আর একজনে খরিদ করে সেম টু সেম আগর জমানাত মানুষে বাফে বাজারও তার ফুরি লইয়া যাইত বাফে তার ফুয়া বাজার লইয়া যাইত ফুয়ায় তার বাপরে বাজার লইয়া তার মারে বেশি আইতো বাপরে বেশি আইতো ওলা হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও দুনিয়ার জমিনে একজনে বেচিল আর একজনে খরিদ করলো একজনে খরিদ করলো আর একজনে বেচিল এইভাবে আইতে আইতে সারাটা দিন দেখি গোলামির দিন দেখি খাটাইয়া দুনিয়ার জমিনে 6 বছর অর্থাৎ 14 বছর বয়স হাজবেন্ড জমিন লইলা অর্থাৎ তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা বিবাহ হওয়ার 6 মাস রখালো তান জামাই জমিন থেকে চলে গেলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাবিয়া বসরির এত দামি বানাইল রে ভাই রাবিয়া বসরির আল্লাহ এত ইজ্জতি বানাইল রাবিয়া বসরির আল্লাহ এত সম্মানী বানাইল রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় মান কানা লিল্লাহ কানাল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রই দিবাই আল্লাহর পাগল হইবাই গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাতিম বানাইয়া দিব সুবহানাল্লাহ ও রাবিয়া বসরিয়ে নিজের সমস্ত জিন্দেগি দুনিয়ার সমস্ত মায়া মহব্বত রে ত্যাগ করিয়া আল্লাহর আদালত দিনে রাইতে হইতা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ